হ্যালো সবাইকে। তো আমার সকালের শুরুটাই হচ্ছে তাড়াহুড়ো থেকে। তো আজকে আমি অলরেডি লেট হয়ে গেছি। তো চলো তাড়াতাড়ি করে এবার বেরিয়ে পড়া যাক কলেজ যাওয়ার উদ্দেশ্যেই। দেখো 4 তলায় উঠছি, কিন্তু 4 তলায় উঠে যে কী অবস্থা হলো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে এখানে কিছু ছবিও তুলেছিলাম। সবাইকে সকালে ঘুম থেকে উঠে বলতে গেলে অল্প খাইয়ে রেডি হয়ে বলতে গেলে কলেজ চলে এসেছিলাম, কিন্তু ফার্স্ট ক্লাস আমাদের বলতে গেলে হয়নি। 4 তলায় আমাদের অপেক্ষা করিয়েছে বলতে গেলে, কোনো বলতে গেলে নোটিস ইনফরমেশন এখনো অবধি দেয়নি। এখন তো বলতে গেলে 4 তলায় বসে আছি, মাইনার ক্লাসে বলতে গেলে আমাদের শুরু হবে 12টা থেকে। তো চলো টাটা। তোমরা এখন যেই লুকে দেখছো কলেজে, তো বলতে গেলে একদমই সেই লুকে শুধু যেই লুকে এসেছিলাম। তো চলো ওই লুক আমার করে নিই, হেয়ার স্টাইল বলতে গেলে। লুকিং লাইক দিস, এই হেয়ার স্টাইলে বলতে গেলে এসেছিলাম। ছবি তোলার জন্য বলতে গেলে চুলটা খুলেছিলাম, ওরকম করেছি। এখান থেকে বেশ ভালোই আওয়াজ আসছে। তো চলো রুমটা তোমাদের একবার দেখাই। ক্লাসরুমের চারিদিকটা খালি একবার দেখো। তাহলে তো বলতে গেলে ম্যানেজ করেছি, তারা কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু এই গরমের মধ্যে 4 তলায় ওঠানো একটু বেশি, একটু মাছ হয়ে গেছে। কোনো ক্লাস হয়নি, অনেকে বলতে গেলে চলে গেছে। আমি তো বলতে গেলে একটু পরে যাবো, কারণ আমার 12টা থেকে মাইনার ক্লাসেস। আমি তো তোমাদের বললাম ওই তখন যাবো। এখন একটু বসি, তারপর চলে যাবো। সেদিন ক্লাস হয়নি ঠিকই, কিন্তু আমার কিন্তু দেখে পুরো মনটা ভরে গেছে। যদি একবার অফিসের ছাদে যেতে পারতাম ভালো হতো। দেখালে আমি তো কেবি এটা বলতে গেলে কাটারপুলি ভবনের 4th ফ্লোরেরই একটা রুম। এখান থেকে বলতে গেলে দেখলাম বিদ্যাসাগর ভবনের ছাদ, অফিসের ছাদ দেখা যাচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো ওখানে বলতে গেলে যেতে ইচ্ছা করছিল। আর এই দেখো এখানে সাদা পায়রা ছিল, তারপর নিচে এসে ক্যান্টিনে খেয়ে নিয়েছিলাম। আমার তো ক্লাস বলতে গেলে 12টা থেকে শুরু হবে। তো চলো আগে সেই তো চলে ক্লাস শেষ। হ্যালো সবাইকে। তো আমার ক্লাস বলতে গেলে শেষ হয়ে গেছে। আর বেরিয়ে আমি কাকে দেখেছি জানো? কাঞ্চন মল্লিকের বউ শ্রীময়। ওনারা 3 জন মিলে আসছিল। প্রথমে তো আমি চিনতেই পারিনি, দেখে পুরো মনে হচ্ছিল যেন কলেজে পড়ে। তো যাই হোক, পরে তো বুঝতে পারলাম হ্যাঁ সেই শ্রীময় দেবী উনি। বাপরে বাপ, সামনে দেখবো কখনো ভাবিনি। ওনার প্রথম স্ত্রীকেও দেখেছি সামনে, দ্বিতীয় স্ত্রীকেও দেখিনি না, ওনাকে এখনো অবধি দেখিনি। তো ক্লাসটা শেষ হয়ে গেছে। তো চলে এবার বাড়ি যাওয়া যাক। আকাশের অবস্থাটা বলতে গেলে অত ভালো নয়, বৃষ্টি আসবে কি আসবে না বোঝা যাচ্ছে না। কিন্তু বৃষ্টি বলতে গেলে অনেকটাই দরকার। যে পরিমাণে গরমটা বেড়েছে কি বলবে, দেখো না চুলগুলো মাথার ওপর। তো তখন তো ছবি তোলার জন্য চুল খুলেছিলাম, তারপর চুল নিয়েছি। তো তারপর তো স্টেশনে এসে স্প্যান্ডে সিট পেয়ে গেছিলাম। তো তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ব্যাস আজকে এইটুকুই, টাটা সবাইকে।